একটা সময় নানুর বাড়ি দাদুর বাড়ি বছরে 2 থেকে 3 বার হলেও যেতাম। আর এখন সংসারে এমন একটা ব্যস্ততায় পড়েছে, এখন 3 বছরেও একবার যাওয়ার সময় আর হয় না। যেতে যেতে অনেক কিছুই চিন্তা করছিলাম, তবে আগে সবসময় লঞ্চে যাতায়াত করা হতো, এখন বাসটাই ভালো লাগে। আগে মাওয়া পার হতে আমাদের সারাটা দিন পার হয়ে যেত, কারণ ফেরি পারাপার প্লাস মাওয়া যে পারাপার সব কিছু মিলিয়ে দেখা যেত 6 থেকে 7 ঘন্টা লেগে যেত। আর এখন 3 ঘন্টা থেকে 4 ঘন্টার বেশি একটু সময় লাগে না। আর যেহেতু ওই সময়টা ছিল ঈদের তৃতীয় দিন, গিয়েছিলাম আমরা গ্রামে, তো একেবারে রাস্তা ফাঁকা ছিল, সোজা ট্রেনে যাচ্ছিল জাস্ট। আর আশপাশ এত ভালো লাগছিল, একটা প্রশান্তি কাজ করছিল যে অনেকটা দিন অনেকটা মাস পরে আমি আবার নানুকে দেখতে পাবো, নানাকে দেখতে পাবো, সবাইকে দেখতে পাবো। আর মূলত গিয়েছিলাম বিয়ের অনুষ্ঠানে, আমার ফুফাতো ভাইয়ের বিয়ে ছিল আমার কাজিনের, তো আমি সেখানে যাচ্ছিলাম। যাক, একটা উসিলায় আসলে এখন যাওয়া হয়, আদারওয়াইজ সময় বের করাটা অনেক বেশি টাফ। একটা সময় ছিল উইদাউট রিজনে গ্রামে চলে যেতাম, সেখানে শীতকালীন ছুটি, গ্রীষ্মকালীন ছুটি, ঈদ, মানে বছরে 3 থেকে 4 বার যাওয়া হতো। আর সেখানে 3 বছর 4 বছরও আমরা এখন একবার যাওয়ার সময় পাই না। আর যাওয়া হবে সেটা হচ্ছে একটা কোনো না কোনো রিজনে। তো যাই হোক, পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ কোনো হ্যাসেল ছাড়া। তো ভ্যানে করে যাচ্ছি, আর গ্রামের বাড়িতে আমার এই যে ভ্যানগুলো এত ভালো লাগে, লাইক যখন আপনি বসবেন মনে হবে এসির মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে আশেপাশে যদি বাতাস নাও থাকে তাও ভ্যানের মধ্যে বাতাস লাগবে। তো যাই হোক, যাওয়ার পরে বিখ্যাত বাঙ্গি দিয়ে দিয়েছে। বাঙ্গিটা কিন্তু খেতে খুব মজা ছিল, পিঠাটা আলহামদুলিল্লাহ খুব মজা ছিল, খুব পেটেও অনেক ক্ষুধা ছিল। খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম, বড়সড় ঘুম দিয়ে তারপর হচ্ছে একটু বিকালবেলা বের হয়েছি, বের হয়ে একটু হাঁটছিলাম। আর এটাকে বলা হয় বাড়ির নামা, মানে আমাদের গ্রামে বলা হয় বাড়ির নামা, মানে হচ্ছে যে একটু সামনে গেলে ক্ষেত দেখা যায়, ক্ষেতের ঠিক ল্যান্ডগুলো যে আর কি জমিটা আছে যে ওখানটাকেই বলা হয় বাড়ির নামা। তো সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা, ওই সময় গিয়েছিলাম, একটা ফোঁটা বাতাস ছিল না, অনেক গরম ছিল, কিন্তু আশেপাশে এত ভালো লাগছিল। তো আমার বাচ্চারা, আমার হাজবেন্ড, তারা কিছুতেই আর থাকবে না, কারণ যেহেতু কোনো রকমের বাতাস ছিল না তাই। তো যাই হোক, অল্প একটু সময় স্পেন্ড করে তারপরে হচ্ছে বেশ ভালো লাগছিল, আমার কাছে তো বেশ ভালো লাগছিল। তো যাই হোক, ওদিন আর কোনো ব্লগ করা হয়নি। পরের দিন সকালে আমার ছোট ভাইকে নিয়ে চলে গেলাম ওর শ্বশুর বাড়িতে, মানে ওর শ্বশুর বাড়িতে আমাদের সবার দাওয়াত ছিল, তো সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর দেখলাম অনেকগুলো গরু, ছাগল, সবাই আমার দিকে তাকিয়ে আছে, মানে মনে হচ্ছিল যে মানে সবাই আমাকে স্বাগতম জানাচ্ছে মনে হচ্ছে। আর এই ছাগলটা আমার পিছুই ছাড়ছিল না, অনেকক্ষণ ধরে আমার পাশে ঘুরঘুর করছিল। সামহাও আমার জামার প্রিন্টটা ওদের কাছে একটু ডিফারেন্ট লেগেছে, দ্যাটস ওয়াই। তো যাই হোক, ও আমার হাতে আদর খেতে চাচ্ছিল, তো হচ্ছে আমি ওটা আদর করে দিচ্ছি, আর ও চুপচাপ আমার আদরগুলো খাচ্ছিল। তো যাই হোক, অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগলো। তো আশপাশটা সব কিছু ঘুরে দেখলাম। তো যাই হোক, ওখানে সব কিছু শেষ করে তারপর আমরা সন্ধ্যায় উদ্দেশ্যে রওনা দিলাম হলুদের। তো হচ্ছে আমি আর ও অনেকটা সিমিলার ড্রেস পরেছি, মানে আমার ঈদের ড্রেসটাই আমরা পরেছি। তো ওকে বলছিলাম এই যে তাকাও, ওইদিকে তাকাও। তো যাই হোক, এই যে বিয়ে বাড়িতে চলে এসেছি আমরা, আজকে হচ্ছে হলুদ। আর গ্রামের বিয়ে আসলে একটু অন্যরকমেরই হয়, মানে গ্রামের বিয়েতে কিন্তু মূলত মজা হয় অনেক বেশি। আর ঢাকা শহরে সত্যি কথা বলতে বিয়েটা আমার খুব একটা পছন্দ হয় না, কারণ ওখানে ম্যাক্সিমাম থাকেই শো অফ। শো অফ মানে কে কতটা বেশি সাজতে পারে, কে কতটা বেশি হচ্ছে, মানে একটু ডিফারেন্ট লাগে আমার কাছে। সত্যি কথা বলতে গ্রামের বিয়েটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ হলুদ ডান, বিয়ে ডান, মানে সব কিছুই অলমোস্ট ডান। তো বেশ ভালো লাগছিল। আর আমার যে কাজিন, ওর ছিল লাভ ম্যারেজ, ও হচ্ছে প্রায় 6 ইয়ার্স যুদ্ধ করার পরে ওরা সাকসেস হতে পেরেছিল। আমার ভাই কিন্তু ছোট, অনেক ছোট, গত বছরই এইচএসসি দিয়েছে। তো তারপরেও কিন্তু খুব আর্লি ম্যারেজ করেছে। আর সাধারণত আমাদের ফ্যামিলিতে আমরা যতগুলো কাজিন বা যতগুলো ভাই বোন আছি না কেন, সবারই কিন্তু মোটামুটি আর্লি ম্যারেজ।
তো আর্লি ম্যারেজ হলে আসলে অনেক বেনিফিটস। আপনি তাড়াতাড়ি মা হতে পারবেন, আপনার নাতি সবাইকে দেখে যেয়ে তারপর মারা যেতে পারবেন। যদিও জন্মর সিরিয়াল থাকলেও মৃত্যুর কোনো সিরিয়াল নেই, তারপরেও হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমার বড় মাকে দেখে গিয়েছে। ও প্রায় 2 থেকে 3 বছর পরে হচ্ছে আমার বড় মা চলে গিয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করো। তারপরে বিদায়ের ঘন্টা বেজে গেল। আমরা যদিও বউ ভাতে অ্যাটেন্ড হতে পারিনি, কারণ আমার হাজব্যান্ডের অফিস খুলে গেছে, সো আমাদের আর্লি ব্যাক করতে হবে। এক বুক কষ্ট নিয়ে, এক বুক দীর্ঘশ্বাস নিয়ে আবার ফিরে যাচ্ছি নিজের গন্তব্যস্থলে। কিছুই করার নেই, এটাই আসলে জীবন। আমরা যারা মেয়ে তারা আসলে একটা মায়াজালে আবদ্ধ থাকি সবসময়। তো কিছুই করার নেই, আমাদের আবার ফিরে যেতে হবে নিজের স্থানে, কারণ নিজের সংসারটাই আসলে একটা মেয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তার মাঝখানে আমরা আসলে এরকম আনন্দ করতে পারি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো একটা সময় ছিল আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।